আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমরা পড়ব মুসলিম ফ্যামিলি লয়ে। মুসলিম লয়ে ম্যারেজ হচ্ছে একটি সিভিল কন্ট্রাক্ট। দেয়ার আর নো সিরামনি রিকোয়ার্ড ইট ফর ম্যারেজ ইন মুসলিম ল। যদি কোনো সিরামনি নাও থাকে তারপরও ম্যারেজ ভ্যালিড বলে গণ্য হবে যদি সেই ম্যারেজে ভ্যালিড কন্ট্রাক্টের কন্ডিশন ফুলফিলড হয়। ভ্যালিড কন্ট্রাক্টের কন্ডিশন হচ্ছে এই চারটি। দ্য পার্টিস মাস্ট হ্যাভ ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট ম্যারেজ। যে দুই পক্ষ থাকবে তাদের ক্যাপাসিটি থাকতে হবে ম্যারেজের জন্য। দেয়ার শুড বি এ প্রপোজাল, একটি প্রপোজাল থাকতে হবে। দেয়ার শুড অ্যাকসেপ্টেন্স অফ প্রপোজাল, প্রপোজালের অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। দেয়ার শুড বি নো ইম্পিডিমেন্টস টু দ্য ম্যারেজ, অর্থাৎ ম্যারেজে কোনো বাধাবিঘ্ন থাকা যাবে না। প্রপোজালের অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, প্রপোজাল থাকতে হবে, দুই পক্ষের ক্যাপাসিটি থাকতে হবে। তো এর চারটি কন্ডিশন যদি ফুলফিলড হয় তাহলে মুসলিম ম্যারেজ ভ্যালিড বলে গণ্য হবে। ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট ম্যারেজ, একটি মুসলিম ম্যারেজের জন্য কি কি ক্যাপাসিটি লাগে দুই পক্ষের। তো প্রথমে বলা হচ্ছে এ মুসলিম উইথ সাউন্ড মাইন্ড হু হ্যাজ অ্যাটেন্ড দ্য এজ অফ পিউবার্টি হ্যাজ ক্যাপাসিটি টু ম্যারি। একজন মুসলমান যার সাউন্ড মাইন্ড, অর্থাৎ যে প্রতিবন্ধী না, মানসিক প্রতিবন্ধী না, হু হ্যাজ অ্যাটেন্ড দ্য এজ অফ পিউবার্টি, অর্থাৎ তার সব কিছু বোঝার মতো বয়স হয়ে গেছে, ক্যাপাসিটি টু ম্যারি, তার বিয়ের যোগ্যতা আছে। এখানে সেকেন্ডে বলা হচ্ছে দ্য পারসন আর নট সাউন্ড মাইন্ড হু হ্যাভ নট অ্যাটেন্ড পিউবার্টি ক্যান বি ম্যারিড বাই দেয়ার গার্জিয়ান, অর্থাৎ যারা প্রতিবন্ধী এবং যারা এখনও সাবালক না তারাও বিয়ে করতে পারে তাদের গার্জিয়ানের মাধ্যমে। এরপরে আসছে ম্যারিং এ পারসন ডিফারেন্ট রিলিজন, অন্য ধর্মে যদি বিয়ে করে তাহলে কি হবে। তো এক্ষেত্রে হচ্ছে এ ওম্যান ক্যান নট ম্যারি অ্যানি ম্যান হু ইজ নট এ মুসলিম আন্ডার মুসলিম ল। একজন মহিলা, একজন মেয়ে যে ইসলাম ধর্মের, যে মুসলিম, সে ইসলাম ধর্মের বাইরে কখনোই বিয়ে করতে পারবে না। কিন্তু এ সুন্নি মোহাম্মদান ক্যান ম্যারি এ নন মুসলিম ওমান ইফ শি ইজ কিতাবিয়া, অর্থাৎ যে মেয়ে কিতাবিয়া, যদি সে অন্য ধর্মের হয় তারপরেও হচ্ছে মুসলমান, তাকে বিয়ে করতে পারবে। কিতাবিয়া অর্থাৎ যেসব ধর্ম কিতাব থেকে রিভিল্ড হয়েছে, অর্থাৎ খ্রিস্টান ধর্ম, জুরিস্টিজম, হিন্দু ধর্ম যেরকম মূর্তি পূজা করে, এই হিন্দু ধর্ম হচ্ছে কিতাবিয়া না, কিন্তু খ্রিস্টান, জুরিস্টিজম এগুলা কিতাবিয়া। এখানে বলা আছে ইফ দ্য রিলিজন রিভিল্ড থ্রু এ ডিভাইন বুক দেন ইট ইজ কল্ড কিতাবিয়া, হিন্দুইজম ইজ নট কিতাবিয়া। এখানে কি বলা হচ্ছে দেখুন, শিয়া মোহাম্মদান ক্যান নট ম্যারি এ নন মুসলিম ওম্যান ইভেন ইফ শি ইজ এ কিতাবিয়া, অর্থাৎ ছেলে যারা, যেসব ছেলে হচ্ছে শিয়া স্কুলের অনুসারী বা যারা শিয়া স্কুলের অনুসারী তারা কিতাবিয়া মহিলাকেও বিয়ে করতে পারবে না। যারা হচ্ছে সুন্নি স্কুলের তাদের জন্য শুধু কিতাবিয়াদের সাথে বিয়ে বৈধ। তারপরে বলা হচ্ছে ইফ দ্য আদার পারসন কনভার্টস ইসলাম, ইফ দ্য আদার পারসন কনভার্টস ইসলাম বিফোর ম্যারেজ দেন দেয়ার ইজ নো বার, অর্থাৎ বিয়ের আগে যদি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্মে আসে তাহলে সেখানে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। এটা অবভিয়াস, কারণ হচ্ছে রিলিজিয়ন যদি চেঞ্জ করে তাহলে রিলিজিয়ন চেঞ্জ করার পর থেকে সেও তো মুসলিম যদি ইসলাম ধর্মে আসে, তো এখানে বার থাকার কোনো প্রশ্নই আসে না। প্রপোজাল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, আরবিতে প্রপোজালকে বলা হয় ইজাব অ্যান্ড অ্যাকসেপ্টেন্সকে বলা হয় কবুল। প্রপোজাল এবং অ্যাকসেপ্টেন্স অবশ্যই মুসলিম বিবাহে থাকা উচিত। দেয়ার শুড বি 2 মেল উইটনেস অর 1 মেল অ্যান্ড 2 ফিমেল উইটনেস। বিয়ের সাক্ষীর ক্ষেত্রে এই যে প্রপোজাল যেখানে উপস্থাপন হবে এবং অ্যাকসেপ্টেন্স যেখানে হবে, এসব ক্ষেত্রে 2 জন ছেলে সাক্ষী অথবা 1 জন ছেলে এবং 2 জন মেয়ে সাক্ষী প্রয়োজন। যদি 1 জন ছেলে আর 3 জন মেয়ে হয় তারপরও এটা হবে না, অথবা যদি 4 জন 5 জন মেয়ে হয় তারপরেও কিচ্ছু যায় আসে না। 2 জন ছেলে
অথবা একজন ছেলে দুইজন মেয়ে এরকম সাক্ষী প্রয়োজন। প্রপোজাল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স শুড বি উইদাউট অ্যাম্বিগুইটিস অ্যান্ড শুড বি মেড বাই দ্য পার্টিস দেমসেলফ অর বাই আদার দেয়ার বিহাল্ভ। অর্থাৎ প্রপোজাল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স শুড বি উইদাউট অ্যাম্বিগিটিস। অ্যাম্বিগিটিস হচ্ছে আমি এখন বললাম, এখন প্রপোজাল দিলাম, আমি তোমার সাথে বিয়ে করব, এটা এক বছর পর সে অ্যাকসেপ্ট করলো, এটা ভ্যালিড হবে না। প্রপোজাল এবং অ্যাকসেপ্টেন্স দুইটা অ্যাট এ সেম টাইম হওয়া উচিত। প্রপোজাল এবং অ্যাকসেপ্টেন্স শুড বি এক্সপ্রেস ইন অন মিটিং। একটা মিটিংয়ে প্রপোজাল এবং অ্যাকসেপ্টেন্স সেরে নিতে হবে। এ অ্যাসুরেন্স টু ম্যারি ইন ফিউচার ডাজ নট কনস্টিটিউট এ প্রপোজাল। ফিউচারে বিয়ে করার যদি প্রতিশ্রুতি হয় সেটা প্রপোজাল হিসেবে গণ্য হবে না। এরপরে আসছে ভয়েড অ্যান্ড ভয়েডেবল ম্যারেজ ইন মুসলিম ল। তো ভয়েড অ্যান্ড ভয়েডেবল ম্যারেজের কী সিন? ভয়েড অ্যান্ড ভয়েডেবল ম্যারেজের সিন হচ্ছে মুসলিম ম্যারেজে যদি আমরা ভ্যালিডিটির দিক দিয়ে চিন্তা করি তাহলে 3 রকম আসে। এখানে হচ্ছে সহি, বাতিল এবং ফাসিদ। প্রথমে বাতিল ম্যারেজ অর্থাৎ ভয়েড ম্যারেজ। বাতিল ম্যারেজের কন্ডিশন হচ্ছে এইগুলো: এ ম্যারিড ওম্যান ক্যান নট কন্ট্রাক্ট অ্যানাদার ম্যারেজ হোয়াইল হার হাজব্যান্ড অ্যালাইভ অ্যান্ড দ্য ম্যারেজ ইজ সাবস্টিং সাচ ম্যারেজ ইজ ভয়েড। অর্থাৎ একজন মহিলা তার স্বামী জীবিত থাকা অবস্থায়, সে দ্বিতীয় বিয়ে করতে পারবে না, যদি করে সেটা হচ্ছে ভয়েড ম্যারেজ। তারপরে সেকেন্ড নাম্বারে আসছে বার অফ কনজাংগুইনিটি। বার অফ কনজাংগুইনিটির কারণেও একটি ম্যারেজ ভয়েড হয়। বার অফ কনজাংগুইনিটি কি? বার অফ কনজাংগুইনিটি হচ্ছে কিছু প্রোহিবিটেড ডিগ্রি যাদের সাথে আপনি বিয়ে করতে পারবেন না। এগুলোর প্রথমে আসছে অ্যাসেন্ডেন্স, মাদার, গ্র্যান্ডমাদার, ডিসেন্ডেন্স, ডটার, গ্র্যান্ডডটার, হোয়াট এভার ফুল, কনজাংগিন অ্যান্ড ইউটেরিন। ফুল মানে হচ্ছে বাবা মা দুটি সেম, কনজাংগিন হচ্ছে বাবা সেম মা আলাদা, আর ইউটেরিন হচ্ছে বাবা আলাদা মা একটাই। এরপরে আসছে হিজ নিস অর গ্র্যান্ড নিস, হাউস লোয়ার, হিজ আন্ট, গ্রেট আন্ট, পেটার্নাল, ম্যাটার্নাল। এরপরে আসছে বার অফ অ্যাফিনিটির কারণেও যেসব অ্যাফিনিটি ডিগ্রিতে যদি বিয়ে করেন সেগুলোও হচ্ছে ভয়েড ম্যারেজ। প্রথমে আসছে হিজ ওয়াইফস মাদার, তার স্ত্রীর মা, এবং তার মা এভাবে যত উপরে যান সবগুলাই ভয়েড। হিজ ওয়াইফ, ডটার অর গ্র্যান্ড ডটার, হাউ লোয়ার, অর্থাৎ যত নিচে যান তার ওয়াইফের ডটার, গ্র্যান্ড ডটার। ইফ হিজ ম্যারেজ ইজ ওয়াইফ কনজুমেটেড, ম্যারেজ যদি কনজুমেট হয়। তারপরে বলা হচ্ছে হিজ ফাদার ওয়াইফ অর অ্যানি আদার অ্যাসেন্ডেন্টস ওয়াইফ। তারপরে হিজ সন্স অর অ্যানি আদার লিনিয়াল ডিসেন্ডেন্টস ওয়াইফ। তারপরে হচ্ছে ফোস্টারেজ ইজ অ্যানাদার এ ভ্যালিড মুসলিম ম্যারেজ। অর্থাৎ ফোস্টারেজ হচ্ছে আরেকটি মুসলিম ম্যারেজের জন্য বাধা। ফোস্টারেজ কি? ফোস্টারেজ হচ্ছে দুধ মাতা, অর্থাৎ অনেক বাচ্চা ছোটোবেলা দুধ পায় না, তাদের ক্ষেত্রে দুধ মাথা রাখা যায়, সেটাই হচ্ছে ফোস্টারেজ। এরপরে আসছে ফাসিড ম্যারেজ অর্থাৎ ইররেগুলার ম্যারেজ। এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে, এটা হচ্ছে ভয়েডেবল অর্থাৎ যেটা ভয়েড কিন্তু সেটা হচ্ছে ভ্যালিড করা যায়, অর্থাৎ করার সম্ভাবনা আছে। আমি প্রথমে সাইডে হচ্ছে এই পাশে পয়েন্ট আকারে সবগুলা ফাসিড ম্যারেজের গ্রাউন্ড দিয়ে দিয়েছি, তারপরে এই পাশে হচ্ছে সবুজ কালারে সেগুলা ভ্যালিড করার যে সকল উপায় সেগুলো দিয়ে দিয়েছি। তো চলুন শুরু করি। প্রথমে আসছে উইদাউট উইটনেস। যদি ম্যারেজে উইটনেস না থাকে, ওই যে আমরা পড়লাম একটি ম্যারেজে দুইজন ছেলে সাক্ষী অথবা দুইজন মেয়ে সাক্ষী একজন ছেলে সাক্ষী প্রয়োজন। তো সেক্ষেত্রে যদি উইটনেস না থাকে বা উইটনেস কম থাকে ফাসিড ম্যারেজ বলে গণ্য হবে, এবং সেটা পরবর্তীতে উইটনেস অ্যাকনলেজমেন্টের মাধ্যমে সেটা
ভ্যালিড ম্যারেজে রূপান্তর করা যাবে, অর্থাৎ বৈধ ম্যারেজে রূপান্তর করা যাবে। তারপরে হচ্ছে উইথ ইজ ফিফথ ওয়াইফ। মুসলিম লয়ে ছেলেদের জন্য 4টি পর্যন্ত বিয়ে করা জায়েজ আছে। যদি কেউ 4টির বেশি করে তাহলে সেটা তার জন্য ইররেগুলার ম্যারেজ অর্থাৎ ফাসিদ ম্যারেজ হবে। তো সেক্ষেত্রে সে যদি হচ্ছে কোনো একজনকে ডিভোর্স দেয়, সেই 4জন যেগুলো আগে ছিল তাদের মধ্যে কোনো একজনকে ডিভোর্স দেয়, তো সেক্ষেত্রে তার নতুন যে ওয়াইফ, যেটা তার ফিফথ ওয়াইফ, সে তার জন্য ভ্যালিড হয়ে যাবে। উইথ এ ওম্যান আন্ডার গোয়িং ইদ্দত। ইদ্দত একটি পিরিয়ড, এটা মুসলিম ওম্যানের ডিভোর্সের পরে এই পিরিয়ডটা অবজার্ভ করতে হয়। এই ইদ্দত পিরিয়ডের মধ্যে যদি বিয়ে হয় তাহলে বাই এক্সপায়ারেশন অফ ইদ্দত পিরিয়ড শেষ হওয়ার পরে সেটা ইরেগুলার থেকে রেগুলার হয়ে যাবে। প্রোহিবিটেড বাই রিজন অফ ডিফারেন্ট রিলিজন। যদি অন্য কোনো ধর্মে বিয়ে করে সেক্ষেত্রে ধর্ম চেঞ্জের মাধ্যমে রেগুলার হয়ে যাবে, ইররেগুলার থেকে রেগুলার হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে উইথ এ ওম্যান সো রিলেটেড টু দ্য প্রিভিয়াস ওয়াইফ দ্যাট if one of them had been a male they could not have lawfully intermarried. তো এটা একটু ট্রিকি, এটা আমি এক্সপ্লেন করছি। এটা হচ্ছে, মনে করেন আপনি হচ্ছেন এফ এবং আপনার স্ত্রী, এবং আপনি আরেকটা বিয়ে করতে চাচ্ছেন। তো আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার ওয়াইফের বোন। তো যেহেতু আপনার ওয়াইফ ছেলে হলে একে বিয়ে করতে পারতো না, সেই কারণে আপনিও একে বিয়ে করতে পারবেন না। এটাই মূলত হচ্ছে এই পঞ্চম গ্রাউন্ড। উইথ এ ওম্যান সো রিলেটেড টু দ্য প্রিভিয়াস ওয়াইফ। আপনার স্ত্রীর সাথে একজন মেয়ে যার রিলেশন আছে, এমন রিলেশন যেখানে আপনার স্ত্রীর ছেলে হলে তাকে বিয়ে করতে পারতো না। তো এই ক্ষেত্রে বাই ডিভোর্সিং দ্য ওয়াইফ হু ইজ দ্য অ্যাবস্ট্যাকল, অর্থাৎ আপনার পূর্ববর্তী সেই ওয়াইফকে ডিভোর্স দেওয়ার মাধ্যমে আপনি বিয়েটাকে ইররেগুলার থেকে রেগুলারে নিয়ে আসতে পারেন। এবারে আসছে টার্মিনেশন অফ ফাসিদ ম্যারেজ। এতক্ষণ আমরা পড়লাম ফাসিদ ম্যারেজ অর্থাৎ ভয়েডেবল ম্যারেজকে, ইরেগুলার ম্যারেজকে কিভাবে বৈধ করা যায়। এখন আমরা পড়ব টার্মিনেশন অর্থাৎ ভয়েড ম্যারেজকে বাতিল করা। প্রথমে আসছে অ্যান ইরেগুলার ম্যারেজ মে বি টার্মিনেটেড বাই ইদার পার্টি ইফ দ্য টার্মিনেশন ইজ বিফোর কনজুমেশন ইট হ্যাজ নো লিগ্যাল ইফেক্ট। বিয়ে যদি কনজুমেশনের আগেই ভেঙে দেওয়া হয়, টার্মিনেট করা হয়, তাহলে তাতে কোনো লিগ্যাল ইফেক্ট থাকবে না। তারপরে দ্বিতীয় গ্রাউন্ড হচ্ছে বাট ইফ দ্য টার্মিনেশন ইজ আফটার কনজুমেশন। যদি কনজুমেশনের পরবর্তীতে টার্মিনেট করার প্রয়োজন হয় বিয়ে, সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে বলা হচ্ছে ওয়াইফ ইজ এন্টাইটেল টু ডাওয়ারের জন্য আরেকটা ভিডিও আছে, এরপরে আসবে। তো ওয়াইফ ইজ এন্টাইটেল টু ওয়াইফ ডাওয়ারের জন্য এন্টাইটেল হবে প্রম্পট অর স্পেসিফাইড হুইচ এভার ইজ লোয়ার, যতই কম হোক সে পাবে। তারপরে আসছে শি ইজ বাউন্ড টু অবজার্ভ ইদ্দত ফর 3 কোর্সেস। ইদ্দত আমরা এর পরে পড়ব, দাওয়ারের পরে। তো হচ্ছে শি ইজ বাউন্ড টু অবজার্ভ ইদ্দত ফর 3 কোর্সেস। ইদ্দত অবজার্ভ করার জন্য সে এন্টাইটেলড হবে। তারপর হচ্ছে চিলড্রেন বোর্ন আউট অফ সাচ ম্যারেজ আর লেজিটেমেট, অর্থাৎ এ বিবাহের মাধ্যমে যেসব সন্তান জন্ম হবে তারা লেজিটেমেট বলে গণ্য হবে। ইন বোথ দ্য কেসেস অফ ইরেগুলার ম্যারেজ, consummate or not consummate, no legal right of inheritance are created between the parties, অর্থাৎ ইনহেরিটেন্সের কোনো রাইট তাদের মধ্যে তৈরি হবে না যদি ম্যারেজ ইরেগুলার হয়। এক্ষেত্রে কনজুমেটেড এবং নট কনজুমেটেড কোনো ফারাক পড়ে না। লিগ্যাল ইফেক্ট অফ মুসলিম ম্যারেজ, বিয়ের পরে কী কী লিগ্যাল ইফেক্ট তৈরি হয়। তো প্রথমে আসছে সেক্সুয়াল ইন্টারকোর্স বিকাম লফুল অ্যান্ড চিলড্রেন বর্ন দ্য ইউনিয়ন আর লেজিটেমেট।
দ্য ওয়াইফ বিকামস এন্টাইটেল টু ডাওয়ার, তারপরে আসছে দ্য ওয়াইফ বিকামস এন্টাইটেল টু মেনটেন্যান্স। মিউচুয়াল রাইট অফ ইনহেরিটেন্স আর এস্টাবলিশড, অর্থাৎ তাদের একে অপরের প্রতি মিউচুয়াল রাইট তৈরি হয় ইনহেরিটেন্স। দ্য প্রোহিবিশনস রিগার্ডিং ম্যারেজ ডু টু দ্য রুলস অফ অ্যাফিনিটি কাম ইনটু অপারেশন, অর্থাৎ অ্যাফিনিটির যে গ্রাউন্ডগুলো, এই গ্রাউন্ডগুলো আসে। The wife is not entitled to remarry after the death of her husband or after the dissolution of marriage without observing ইদ্যত, অর্থাৎ যদি তার হাজব্যান্ড মারা যায় অথবা ডিসোলিউশন হয় ম্যারেজ, তাহলে সেক্ষেত্রে ওয়াইফ ইদ্যত পিরিয়ড অবজার্ভ করা ছাড়া বিয়ে করতে পারবে না, দ্বিতীয় বিয়ে করতে পারবে না। এ ওম্যান ডাজ নট চেঞ্জ হার স্ট্যাটাস অন ম্যারেজ, she remarries subject to her own premarital school of law. Neither the husband or wife acquires any interest in the property of other reason of marriage, অর্থাৎ একজন মহিলা তার প্রিম্যারিটাল স্কুল যেটা ছিল সেটা কখনো চেঞ্জ করতে পারবে না। নাদার দ্যান যদি চেঞ্জ করে সেই ক্ষেত্রে তার হাজব্যান্ডের প্রপার্টির উপর ইনহেরিট করতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কোথাও কোনো সমস্যা যদি থাকে, বুঝতে যদি কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই